দর্শক, দুঃখজনকভাবে আবার সেই ঘটনাটি উল্লেখ করতে হচ্ছে, কেননা শিশুটির অবস্থা আশঙ্কাজনক। শরীরে পাশবিক নির্যাতনের ক্ষত চিকিৎসকরা বলছেন। আপনারা নিশ্চয়ই জেনেছেন মাগুরার সেই ৮ বছরের শিশুর কথা, যে কিনা নির্মম ধর্ষণের শিকার হয়েছিলেন। সেই বাচ্চাটি এখন জীবন মৃত্যুর মাঝখানে আছে। শিশুরা, ডাক্তাররা আপ্রাণ চেষ্টা করছে তাকে বাঁচানোর জন্য। এখনো পর্যন্ত আশা ছেড়ে দেননি ডাক্তাররা। ভেন্টিলেটর যন্ত্রের সাহায্যে তার শ্বাস প্রশ্বাস চলছে বলে জানানো হয়। ৮ বছরের একটা শিশু, তার এখন জীবন বাঁচাতে ভেন্টিলেশনে ঢোকানো হয়েছে। ভেন্টিলেটর যন্ত্রের মাধ্যমে সে এখন বেঁচে আছে। দর্শক, এই নিষ্ঠুর পৃথিবীতে আসলে তার মরে যাওয়াই ভালো। কষ্টের সঙ্গে বলছি, এই শিশুটি কোনোদিন আসলে জীবন পাবে না, জীবন ট্রমা থেকে বাঁচতে পারবে না। আমি নিশ্চিত ৮ বছরের শিশু, তার মনে থাকবে। আর এই যে মনে থাকবে, সে কি সুস্থ স্বাভাবিকভাবে বেঁচে থাকতে পারবে? পারবে না। ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, পাশবিক নির্যাতনের কারণে শিশুটির যৌনাঙ্গে ক্ষত রয়েছে, তার গলায় আঘাত গুরুতর। তার মানে কি, তাকে শুধু রেপ করা হয়নি, তাকে রীতিমতো মেরে ফেলারও চেষ্টা হয়েছে, যার জন্য গলায় ক্ষত। শনিবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের দপ্তর ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান এসব কথা বলেন। শিশুটির চিকিৎসায় গাইনি এবং অ্যানেস্থিওলজি বিভাগের চিকিৎসকদের নিয়ে মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। চেষ্টা করছে যে শিশুটির চিকিৎসায় গাইনি এবং অ্যানেস্থেসিওলজি, কঠিন একটা টার্ম, সেই বিভাগের চিকিৎসকদের নিয়ে মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। তাদের সর্বোচ্চ চিকিৎসার ব্যবস্থা করতে বলা হয়েছে। শুক্রবার রাতে শিশুটির অবস্থার অবনতি হলে হাসপাতালের গাইনি বিভাগ থেকে তাকে শিশু বিভাগের নিবিড় পরিচর্যা কেন্দ্রে স্থানান্তর করা হয়। মাগুরা শহরে বোনের বাড়িতে বেড়াতে এসে ৮ বছরের ওই শিশু ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ। সকালে চিকিৎসকের বরাত দিয়ে শিশুটির মামাতো ভাই প্রথম আলোকে বলেন, তার বোন এখনো অচেতন, তার জ্ঞান ফেরেনি। চিকিৎসকরা বলেছেন তারা আগামী ২৪ ঘন্টা পর্যবেক্ষণে রাখবেন। অচেতন অবস্থায় শিশুটিকে গত বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। মাগুরা থেকে ফরিদপুর থেকে কয়েক হাসপাতাল ঘুরে ঢাকা মেডিকেলে আছে। এখন ঢাকা মেডিকেলের শেষ চেষ্টা করছে তাকে বাঁচানো যায় কিনা। দর্শক, কি নির্মম নির্যাতন! এবং যেই ঘটনায় শিশুটি এখন কাতরাচ্ছে, অচেতন হয়ে আছে, এই ক্ষত কখনোই সারবে না। আমি বারবার বলছি, প্রথমেই বলেছি, আমরা এই পৃথিবীতে আসলে এই পশুগুলোকে শেষ করতে পারলাম না। আমি কয়েকদিন থেকে বলছি, প্রতিদিনই বলছি যে স্পট অপারেশন লাগবে, দৃষ্টান্তমূলক সাজা লাগবে, সেটা যেভাবেই হোক না কেন। এই পশুদের ভিতরে যদি আতঙ্ক না ঢোকানো যায়, ভয় ঢোকানো না যায়, তাহলে সামলানো খুব কঠিন। সামলানো যাচ্ছে না। প্রতিদিন দেখেন কয়েকটা ঘটনা সামনে আসছে, অনেকগুলো ঘটনা কিন্তু পেছনে ঢাকা পড়ছে। নারী নির্যাতন, নারীর শ্লীলতাহানি, নারীকে হেনস্থা করা থেকে শুরু করে শিশুর উপরে, মানুষের উপরে যে যেভাবে পারছে দুর্বৃত্তরা হায়নার মতন ঝাঁপিয়ে পড়ছে। এটাকে রক্ষা করতে হলে কঠিন অ্যাকশন নিতে হবে, এর ছাড়া কোনো বিকল্প নেই। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।